ভালো টেস্ট দিতে চান এরকম এগুলোর মধ্যে ম্যাক্সিমাম 1 গ্রামের মতো থাকে। যদি এরকম 250 ml গ্লাসের জন্য বানান তাহলে আপনি সর্বোচ্চ হাইয়েস্ট 2 গ্রাম ইউজ করতে পারেন। 2 গ্রাম, ঠিক আছে? এগুলোর মধ্যে 1 গ্রামের মধ্যে থাকে 5 টাকা থেকে। চাইলে আপনি একটা দিয়ে বানাইতে পারবেন, কিন্তু দুইটা দিলে ফ্লেভারটা একটু ভালো লাগে। সেম মিল্কশেকের মতো, এখানের মধ্যে শুধু বরফের পরিমাণটা একটু বেশি দেবে, কারণ এখানে আমার 2 গ্রামের মতো কফি যেতেছে। হ্যাঁ, এটা ব্যালেন্স করার জন্য বরফের পরিমাণ বেশি লাগে। ফুলকপির বিভিন্ন ভেরিয়েন্ট আছে, চকলেট ফুলকপি আছে, আরো বিভিন্ন ধরনের ফ্লেভারের ফুলকপি আছে, যেমন মাছা ফুলকপি আছে, গ্রিন ফুলকপি আছে। গ্রিন ফুলকপির মধ্যে যাবে আমরা যে কি খাই না, গ্রিন টি খাই না, হালকা একটু গ্রিন টি অ্যাড করবো। এতে কি গ্রিন টি এত পানিতে মিশে না না, গ্রিন টি শুধু এটার মধ্যে দিয়ে দেবো। এখন যদি এটার মধ্যে আমরা একটু ভ্যানিলা সিরাপ দিয়ে দিই, ভ্যানিলা ফুলকপি, যদি চকলেট সিরাপ দিয়ে দিই, চকলেট ফুলকপি। হ্যাঁ, আবার না না, হ্যাঁ হবে, আইসক্রিম দিলেও হবে। আবার বিভিন্ন ধরনের ফ্লেভার দিয়ে দিয়ে না, যেমন পাইনাপেল ফ্লেভার বা অরেঞ্জ ফ্লেভার, এগুলো দিয়ে দিয়ে। তারপর আমরা অ্যাড করবো চাইলে আমরা এটার মধ্যে এক্সট্রা যদি অ্যাড করি, ভালো একটা ফ্লেভার দিতে চাই, কফি মেট অ্যাড করতে পারি। যেটা হচ্ছে কফি মেট, যদি ওটা কাভার চাই, হ্যাঁ কফি মেট বললেই বাজারেও পাওয়া যাবে। এক টিস্পুন কফি মেট অ্যাড করতে পারি, তাহলে ফ্লেভারটা একটু ভালো দেবে। আর এই ফুলকপির মধ্যে আমরা চাইলে চকলেট সিরাপ দিয়ে গার্নিশ করতে পারবো। হ্যাঁ, পানিটা পানির পরিমাণটা আর বরফের পরিমাণটা হালকা একটু বেশি দেবে, কারণ এখানে আমার কফির পরিমাণ কম। ফুলকপি মিল্কশেকের মতো জমা হবে, ফুলকপি মিল্কশেকের মতো জমা হবে। বুঝতে পারছেন? মিল্কশেকের মতো আমরা যে মিল্কশেক বানাইছি না, ঘন বানাইছি না, সেম এরকম ঘন হবে। ফুলকপির মধ্যে সেম আমরা চকলেট সিরাপ দিয়ে গার্নিশ করতে পারবো। সেম এখন এটা আমরা গার্নিশ করতে পারবো। চাইলে এটার উপরে কোকোয়া পাউডার আছে না, কোকোয়া পাউডার দিতে পারেন। অবশ্যই কোকোয়া পাউডার দিলে শুধু স্টেইনার আছে না, স্টেইনারটা দিতে হবে। সরাসরি হাতে দেবেন।
চাইলে আমরা এটার উপরে চকলেট আইসক্রিম দিতে পারি যদি দাম বেশি বেচতে পারে। ধরেন কয়টা খরচ হচ্ছে? ধরেন এটা আমাদের খরচ হয়েছে 2 গ্রাম কফির দাম আছে 10 টাকা, 5 টাকা সুগার আছে, 5 টাকা দুধ আছে, 20 টাকা। হ্যাঁ, আর চকলেট সিরাপ এড করছি, তারপরতে বরফ টরফ পানি টানি যদি খরচ আমি ধরি, আর আমার এবারে যার 5 টাকা খরচ আছে 25 টাকা। আপনার দোকানের ভাড়া টাড়া মিলে আরো 5 টাকা খরচ আছে, ঠিক আছে? একটা কফি 30 টাকার মতো খরচ করতেছে, মানে মিনিমাম 50% লাভ করতে 60 টাকা 70 টাকা 150 টাকাও বেশি। পরে অবশ্যই আইসক্রিম দেবে, 10 টাকার আইসক্রিম এড করলে আপনি এটারও ডাবল দাম বেচতে পারবেন, বুঝতে পারছেন? একটা ডাস্টার আছে না, সে যদি আইসক্রিমের স্কুপ করে বসাতে চায় তাহলে একটু কম নিতে হবে না? চাইলে একটু কম নিতে পারবো, মিডল লেভেল লিখছি রিয়েল করেন ঘন হয়, ঘন হবে। আর পানি হইলে ডাইরেক্ট এটা নিচে নিচে ফুলকপি মিলছে এগুলো একটু ঘন বানাইতে হবে, কারণ পরে ডেকোরেশন চাইলে আইসক্রিম টাইসক্রিম দিয়ে ডেকোরেশন করতে হবে। আরেকজন আসেন, আচ্ছা আগে একটা লেমন জুস বানাই আমি। হ্যাঁ, এই টাইপের লেবু যদি হয়, একটা লেবু দিয়ে আপনি 3টা লেবু দিয়ে 2টা জুস বানাইতে পারেন। এত বড় সাইজের লেবু হলে ভালো করে দেখে রাখেন। হ্যাঁ, কারণ প্রিমিয়াম একটা লেমন জুস বানাইতে গেলে, যদি এখন লেমনের দাম বেশি, প্রিমিয়াম একটা লেমন জুস বানাইতে গেলে লেমন জুসের পরিমাণ একটু বেশি দিতে হবে। লেমন কাটার সিস্টেমটা হচ্ছে আপনি প্রথমে 2টা সাইড কেটে নেবেন, তারপর এই যে ভিতরে যে শ্বাসটা আছে না, এটার থেকে হালকা একটু সরাইয়া 3টে ভাগে কেটে নেবেন। এরকম থাকবে, হ্যাঁ, যাতে এই মধ্যখানের যে শ্বাসটা, এই শ্বাসটা না থাকে, তাহলে আপনি লেমন জুস বার করতে শুরু। আর অবশ্যই বীজ থাকা যাবে না জুসের মধ্যে, তাহলে জুস একদম তিতো হয়ে যাবে। আরে ভাই, কয়েকটা পুদিনা পাতা বাছো। জুসের রেসিপিটা আমি বইলা দিই আবার। হ্যাঁ, জুসের রেসিপি হচ্ছে যে ফ্রুটস আপনি নেবেন অবশ্যই ফ্রেশ ফ্রুটস, আর ফ্রুটস সবসময় 100 গ্রাম। ধরেন আমি যদি পেঁপের জুস বানাই তাহলে পেঁপে 100 গ্রাম, ওয়াটারমেলন দিয়ে যদি বানাই ওয়াটারমেলন 100 গ্রাম, পাইনাপেল দিয়ে বানাইলে পাইনাপেল 100 গ্রাম, তারপরে ম্যাঙ্গো বানাইলে ম্যাঙ্গো 100 গ্রাম। যদি কাঁচা আম থাকে, কাঁচা আম থাকলে কাঁচা আম 100 গ্রাম। এখন অনেক সময় আমও মিষ্টি থাকে, কাঁচা আম অনেক সময় কি থাকে, একদম অনেক টক থাকে, তখন অ্যাড করবেন। যদি মিষ্টি জাতীয় ফল হয় তাহলে আমরা লবণ অ্যাড করবো, যদি টক জাতীয় যে ফলগুলো আছে এগুলাতে আমরা লবণ অ্যাড করবো। হ্যাঁ, ধরেন যদি আরেকটা জিনিস, বিটরুট আর ড্রাগন কি বিটরুট আর গাছ ক্যারট দিয়ে যদি আমরা জুস বানাই, তাহলে এগুলা কিন্তু হাইয়েস্ট 40 থেকে 50 গ্রাম দিলে এনাফ হবে, কারণ এগুলা অনেক কি ঘন থাকে। হ্যাঁ, কালার অনেক ঘন থাকে, এই কারণে একটু কম দিলেই হবে। এগুলা খাইতে পাঁচশো টাইপের লাগে, সবাই খাইতে পারে না বেশি দিতে। একটা জুসের জন্য আমার 100 গ্রাম ফ্রুটস, অনেক ক্ষেত্রে এই যে ধরেন আমি একটা ক্যারট দিয়ে যদি জুস বানাই তাহলে আমার 100 গ্রাম লাগতেছে না। ধরেন আমি একটা লেমন দিয়ে যদি জুস বানাই আমার 100 গ্রাম লাগতেছে না। যদি অরেঞ্জ দিয়ে জুস বানাই আমার 100 গ্রাম লাগতেছে না। এগুলো অল্প পরিমাণে বেটে হয়, কারণ এগুলো ঘনত্ব অনেক বেশি। একটা লেমন জুস বার করার নিয়ম হচ্ছে এই যে এইভাবে ধরবে হাতের তালুতে, লেমন যদি আপনার সাথে একটা বার করুন যায়, এই মেশিন যদি না থাকে, এভাবে ধরবেন, এই যে ব্লেন্ডারের এই জায়গা থেকে এই জায়গাতে লাগিয়ে টান দিবেন, জুস বার হয়ে যাবে।
বাজার করতেছে জালমুড়ি। তারপর তো লেমন জুসের মধ্যে যদি আমরা একটু সুন্দর একটা কালার আনতে চাই, সাইড থেকে 5টা পুদিনা পাতা অ্যাড করুন, সাইড থেকে 5টা। আবার বেশি পরিমাণে অ্যাড করলে লেমন মিন্ট হয়ে যাবে। একটা লেমন জুসের মধ্যে একটা সবগুলা জুসের ক্ষেত্রে আমার অ্যাড করতে হবে 70 গ্রামের মতো বরফ, 50 গ্রামের মতো পানি, 2 টেবিল স্পুন সুগার। যদি ফল একটু বেশি মিষ্টি হয় সুগার একটু কম, আর যদি ফল টক হয় তাহলে অ্যাড করতে হবে বিট লবণ অথবা লবণ, সাদা লবণ। হ্যাঁ, আমরা গ্লাস আনছি নি। ভিতরে আছে। এখান থেকে দেখেন ও এগুলাই থাকবে। এটা বাচ্চা নতুন আছে। আইফোন নিয়েছে যে আইফোন 6 আসলে তো আইফোন 6 হ্যাঁ এই গ্লাসগুলা আমি আপনি জায়গায় আমরা দেখতেছি একটা বানান একবারে দিবি তো অ্যাড করব হ্যাঁ 2 টেবিল স্পুন। এখন এটা আমরা টক জাতীয় ফল না, এটা তো আমরা অ্যাড করতে পারবো সল্ট। সল্ট অবশ্যই লেমন জুসের মধ্যে আমরা অ্যাড করি, সাদা লবণ ইউজ করবো না, এতে কালার চেঞ্জ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এখন যদি আমরা এখানের মধ্যে লেমন মিন্ট বানাইতাম তাহলে আমরা বিট লবণ ইউজ করলে ভালো একটা ফ্লেভার পাইবো আর কালারটা সুন্দর আসবে। হ্যাঁ, লবণ অবশ্যই যে কোনো জুসের মধ্যে 250 ml গ্লাসের জন্য যদি লবণ অ্যাড করেন, লবণ অ্যাড করতে হইব যে কোনো জুস অথবা যে কোনো কিছুর জন্য 250 ml গ্লাসের জন্য 3 গ্রাম 3 গ্রাম পরিমাণ। আমাদের এইটা লেমন জুসে আমরা অ্যাড করছি সুন্দর একটা কালারের জন্য সাইড থেকে 5টা পুদিনা পাতা, 70 গ্রাম বরফ, 50 গ্রাম ওয়াটার, তারপরে হাফ একটা লেমন জুস, তারপর একটা লেমনের হাফ একটা লেমন জুস দিচ্ছি, আর পানি চিনি আর একটু টেস্ট বাড়ানোর জন্য অ্যাড করছি লবণ। নতুন বাকি আছেন কে কে? আপনি প্র্যাকটিস করছেন? আসেন আসেন আসেন। একটু লেমন জুস গার্নিশ করার জন্য আমরা আরেকজন আসেন, এভাবে সাইড আমরা গার্নিশ করে দিতে পারি একটু লেমন জুস। আরেকজন আসেন, একটু লেমন মিন্ট বানান। আসেন হ্যাঁ, এটা বাদ করব। লেমন মিন্টের ক্ষেত্রে মিডিয়াম সাইজের একটা লেবুর হাফ দিয়ে দিবেন।
লেমন মিন্ট বানাইলে আমরা অ্যাড করতে হইব মিন্ট অর্থ তো সবাই জানেন নাকি পুদিনা পাতা 20 থেকে 25টা বড় সাইজের হইলে 20টার মতো পাতা দিলে না সুন্দর একটা কালার আসবে গরম দেন ঠিক আছে আচ্ছা এই চকলেট যতগুলো আছে না সবগুলো একটার মধ্যে বাইরে রেখে দেন হ্যাঁ সবগুলো একটার মধ্যে রেখে দেন এটা অর্ডার করলাম না নাস্তা দিয়ে দেন আপনি দেন চিনি দিছেন এটা ভালো একটা কালারের জন্য অ্যাড করবেন আপনি বিপ্লব হ্যাঁ ভালো টেস্ট পাবেন Tinggal itu udah jalan. Lewat nih change aja. Lihat tuh. Ada lemon juice ada lemon লেমন মিট ততক্ষণ পর্যন্ত আমরা হিট করব যতক্ষণ পর্যন্ত না পাতাগুলো একদম ভালো করে ব্লেন্ড হইছে হ্যাঁ সেম আমরা লেমন মিটের মতো আসেন 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 আপনারা আসেন আমি একটা পেয়ারা জুস বানাই আগে দেখেন আরেকজন আসেন আসেন আপনারা আসেন ভয় করে নাকি এখানে আসেন পেয়ারা জুস বানাইলে অবশ্যই যখন পেয়ারা সিজন থাকবে তখন পেয়ারার স্কিন একটু মিষ্টি লাগে আর যখন আনসিজন থাকবে তখন পেয়ারার স্কিন একটু তেতো লাগে তখন আমরা স্কিন অ্যাড করব না একটা এরকম সাইজের একটা পেয়ারা দেন সাইডটা জুস বানাইতে পারবেন ব্লেন্ডারটা কই
যারা জুস বানাইবেন তারাই সাথে সাথে ব্লেন্ডারটা ওয়াশ করবেন, হ্যাঁ, তাহলে সুবিধা হবে। মিক্স কেলা কাঁচা মরিচ আনছিল অনেক ভাই, পানি দেন। আরো কম 50 গ্রাম, এটার মধ্যে কিন্তু 250 ml পানি আছে। ঠিক আছে, দেন। বাকি রেগুলার যা আছে সব দেন, চিনি দেন, এটা কি করবেন বুঝাইতেছি। এরা কিন্তু এটা একটু টক জাতীয় একটা পদ, হ্যাঁ, এটা কিন্তু আবার বেশি মিষ্টি হয় না, হালকা একটু পানসা হবে। এখন এটারে একটু ব্যালেন্সে আনার জন্য আমি অ্যাড করবো এখানে হালকা একটু লেমন জুস। চাইলে আপনি এখন যে উপাদানগুলো দিচ্ছেন না, চাইলে ব্লেন্ড করে জুস বানাইতে পারি, কিন্তু এটা যদি একটু ভালো কোয়ালিটি বানাইতে চান, ভালো কোয়ালিটি দিতে চান, হালকা একটু লেমন জুস অ্যাড করবেন, হালকা একটু, আবার বেশি না, হালকা একটু লেমন জুস অ্যাড করছি। 2-3টে সুন্দর একটা কালার আনার জন্য আমরা 4 থেকে 5টা পুদিনা পাতা অ্যাড করি, কালার সুন্দর আসবে, হ্যাঁ, পেয়ারের কালারটা সবুজ। হ্যাঁ সবুজ আসবে। কিন্তু যদি আমি স্কিনটা দিতাম, স্কিন অনেক সময় ফেরত থাকে, এই কারণে আমরা স্কিনটা সরাসরি অ্যাড করবো না। স্কিন যদি অ্যাড করি জুসটা ফ্লেভার ভালো আসবে না। তারপরে আমরা অ্যাড করবো হালকা একটু টক দিছি না, টক দেওয়ার কারণে হালকা একটু বিট লবণ অ্যাড করবো। বিট লবণ অ্যাড করলে টেস্টটা ভালো আসবে। অথবা আমরা সাদা লবণ দিতে পারি, লবণ অ্যাড করলে অবশ্যই হাইয়েস্ট 3 গ্রামের মতো অ্যাড করবো, হ্যাঁ। তারপরে আর একটু চাইলে যদি বাচ্চাদের দেন তাইলে মরিচ দেওয়ার দরকার নাই। যদি রেগুলার কাস্টমার যদি দেখায়, যদি খাইতে পারে যারা জাল, একটু টক জাল মিষ্টি বানাইলে ফ্লেভারটা খাইতে ভালো লাগে। আমরা একটু হালকা একটু মরিচ, আবার ফুল একটা মরিচ না, মরিচ কিন্তু আবার জাল হয়, আবার নাগা মরিচ একটু দিয়ে না, সাবধান। পানি দিচ্ছেন, ঠিক আছে, এখন ব্লেন্ড করুন। ঠিক আছে, ভালোভাবে ব্লেন্ড না করতে পারলে কিন্তু আর ব্লেন্ড করতে হবে। আরেকজন আসেন, আপনি আসেন। সেম টু সেম ভাবে বেশি টক জাতীয় যে ফলগুলো, ধরেন আম আছে, কামরাঙ্গা আছে, জলপাই আছে, আনারস আছে, সেম টু সেম ভাবে জুস বানাইতে পারে, তখন ভালো ফ্লেভার, ভালো টেস্ট পাই। কেউ যদি জাল না খাইতে চায়, জাল ছাড়া বানাইতে পারে, যদি বাচ্চারা খায়।